হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের আজকের রেসিপি চুষি পিঠে। চলছে শীতকাল, আর শীতকাল মানেই পিঠে পুলি আর খেজুরের গুড়। তো খেজুরের গুড় দিয়ে যে সমস্ত পিঠে বানানো হয়, চুষি পিঠে তার মধ্যে অন্যতম। ছোট বড় সবারই এটা খুবই পছন্দের একটা পিঠে। তো চলুন দেখে নেওয়া যাক এটা খুব সহজে কিভাবে বাড়িতে বানিয়ে ফেলা যায়। আর চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর আপডেটগুলোর নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেতে পারেন। তো শুরু করছি। এখানে একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ আর 1/4 কাপ চালের গুঁড়ো বা চালের আটা, অর্থাৎ এখানে প্রায় 450 গ্রামের মতো চালের গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি। এটাকে এবার মেখে নেব। তার জন্য ওভেনে একটা পাত্র বসিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়োর সমপরিমাণ জল, অর্থাৎ 2 কাপ আর 1/4 কাপ পরিমাণ জল নিয়ে নিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে মাখতে গেলে চালের গুঁড়োর সঙ্গে সমপরিমাণ জলটাই দিতে হবে, তাহলে ঠিক ঠিক মাপটা হবে। তো জলটা ফুটে গেলে এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দেব, আর এভাবে নেড়ে নেড়ে মেখে নেব। ফ্লেমটা একদম কমিয়ে রেখে 2 মিনিট মতো এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে, যেন জল আর চালের গুঁড়োর মাপটা সমান সমান হয়, তাহলে এই মাখাটা ঠিকঠাক হবে। নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব। অল্প ঠান্ডা করতে হবে বললাম এই কারণেই, চালের গুঁড়ো বেশি ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, তখন কিন্তু মাখতে গেলে এফোর্টটাও বেশি দিতে হবে, আবার সময়টাও বেশি লাগবে। তাই একটু গরম থাকতে থাকতে মেখে নেওয়াটাই ভালো, তাতে সময়টাও কম লাগবে, আবার পরিশ্রমটাও কম হবে। তো এইভাবে এটাকে মেখে নেব। তো মাঝে মাঝে জলে হাত ভিজিয়ে ভিজিয়ে মেখে একটা সফট ডো আমরা তৈরি করে নেব। 6 থেকে 7 মিনিট এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এরকম সফট হলে আমরা পাশে রেখে দিচ্ছি। এবার এটা থেকে অর্ধেকটা পরিমাণ কেটে নিচ্ছি এইভাবে, বাকি অর্ধেকটা ঢেকে রাখবো, নাহলে উপরে একটা শক্ত লেয়ার পড়ে যাবে। এটা থেকে এবার ছোট ছোট লেচি করে নেব। লুচির থেকে একটু বড় সাইজের লেচি এটা থেকে এইভাবে করে নিচ্ছি। তারপর এই লেচিগুলো থেকে সরু সরু রোল করে নেব। দেখুন আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। এইভাবে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে এক একটা লেচি থেকে এরকম সরু করে রোল করে নেব। ছোটবেলায় আমরা এটা খুব করতাম। আমার মা চাচিমারা যখন এটা করতেন, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, অনেকটা করেই বানাতে হতো, তখন তারা আমাদেরকে এইটা করতে বলতেন। এটাকে বলা হয় হেলে পাকানো, যেটা আমরা ছোটবেলা থেকে জানি। তো অনেকদিন পর আবার এটা করছি, পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। তো দেখুন এই যে সবগুলো এইভাবে করে নিয়েছি। এখন এবার হাতে সিমাইগুলোকে কেটে নেব বা চুষিগুলোকে কেটে নেব। তার জন্য চপিং বোর্ডের উপরে একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। নিয়ে এই যে সরু সরু রোল করে রেখেছি, তার থেকে অল্প অল্প পোর্শন এইভাবে কেটে হাতের তালু দিয়ে এর মধ্যে ঘষে ঘষে দিলেই এরকম শেপ হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে নেবেন। এমন কিছু কঠিন কাজ না, তবে সময়টা একটু বেশি লাগে, একটু ধৈর্যের দরকার। বাড়িতে এইভাবে হাতে কাটা সিমাই বা চুষি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। চুষি কিনতেও পাওয়া যায়, তবে হাতে কাটলে সেটা বেশি ভালো হয়। দেখুন এইভাবে সবগুলোকে আমরা কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য একটা ছিদ্রযুক্ত এরকম পাত্র নিয়েছি। এই পাত্রটাতে একটু অয়েল গ্রিস করে নিচ্ছি। আপনারা চাইলে এই পাত্রের উপরে একটা পরিষ্কার সাদা কাপড় দিয়েও ভাপাতে পারেন। এবার এখানে জল ফুটতে দিয়েছি। জলটা ফুটে উঠলে যে পাত্রে অয়েল ব্রাশ করলাম সেই পাত্রটা রেখে তার উপরে এবার চুষিগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দরভাবে স্প্রেড করে দিয়ে ঢেকে দেব। মিডিয়াম ফ্লেমে এটাকে মিনিট 5 ভাপিয়ে নেব। 5 মিনিট পর একটু এইভাবে উল্টে দিচ্ছি। তারপরে আরো মিনিট 2 এইভাবে ভাপিয়ে নেব। 2 মিনিট পর এটাকে নামিয়ে স্প্রেড করে দিচ্ছি। ভাপানোর সময় এগুলো একটু গায়ে গায়ে লেগে যায়, তাই ভাপিয়ে নেওয়ার পর এগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর কিন্তু ভাঙার ভয়টা নেই। কাঁচা অবস্থায় অর্থাৎ না ভাপিয়ে দুধের মধ্যে দিয়ে ফোটালে সিমাই ভেঙে যেতে পারে, তবে এইভাবে ভাপিয়ে নিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে ফোটালে কিন্তু আর ভাঙবে না। এখানে 2টো মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। সেই নারকেল থেকে এখানে 1.5 থেকে 2 লিটার মতো দুধ বানিয়ে নিয়েছি।
হ্যাঁ, আমরা পিঠেটা নারকেলের দুধেই ফোটাবো, তবে আপনারা চাইলে গরুর দুধ বা অন্য যে কোনো দুধেও ফোটাতে পারেন, গরুর দুধ বা পাউডার দুধ। তো নারকেলের দুধটা ওভেনে বসিয়ে দিয়েছি, এতে একটা বয়েল চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ খেজুরের গুড়। এখানে আমরা লিকুইড গুড়টা ইউজ করেছি, আপনারা চাইলে পাটালিও দিতে পারেন বা চিনি দিয়েও করা যেতে পারে। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসে স্বাদটা আরো ভালো হয়, ব্যালেন্স হয়ে। আরও 1 কাপ গুড় দিয়ে দিলাম, কারণ মিষ্টিটা আরেকটু লাগবে মনে হচ্ছে। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনি বা পাটালি বা গুড় যেটাই ব্যবহার করবেন নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার এতে একটা বয়েল চলে এসেছে, বয়েল চলে আসার পর ভাপিয়ে রাখা চুষিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের দেখে মনে হতে পারে বোধহয় রসটা বেশি আছে, কিন্তু এই চুষিগুলো এর মধ্যে দিয়ে ফোটানোর পরে ঠান্ডা করলে কিন্তু এই রস প্রায় সবটাই টেনে নেবে, সেই জন্যে রসটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। তো এখানে একটা বাটিতে আমি 2 টেবিল স্পুন ময়দার সঙ্গে 4 টেবিল স্পুন জল গুলে রেখেছি। এটা এর মধ্যে দিয়ে দিলে ঘন হয়ে যাবে রসটা একটু। তো এটা ফুটে উঠলে এটা দিয়ে দিলাম স্লারিটা। স্লারিটা দেওয়ার পর আরও 3-4 মিনিট এটাকে ফুটিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে 2-3 ঘন্টা ঠান্ডা হতে দেব। দেখুন এটা ফুটে উঠেছে। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এইভাবে নারকেলের দুধ দিয়ে একবার চুষি বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তো আমাদের এটা ফুটে গেছে, এবার এটাকে ঠান্ডা করে 3-4 ঘন্টা পর দেখুন পরিবেশন করছি। দেখলেন তো সমস্ত রসটা কিন্তু টেনে নিয়েছে, অনেকটা ঘন হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করে দেব। এই জিনিসটা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।